নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে তৈরি পোয়া পিঠের রেসিপিটি। ময়দা দিয়ে তৈরি হলেও এই পোয়া পিঠে কিন্তু অনেকটা ফুলকো হয় আর অনেকটাই নরম হয়। যখনই পিঠে খেতে মন চায় খুব সহজে কিন্তু ময়দা আর সুজি দিয়ে এই পোয়া পিঠে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, খেতেও হয় দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি, দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। 1 কাপ আর আধা কাপ উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি, তবে একবারে সব জল দেবেন না। প্রথমে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে 1 কাপ জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এখনো অনেকটাই গাঢ় আছে। এবার এর মধ্যে আমি আরো আধা কাপ জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাটারটা কিন্তু আমাদের একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা হবে না, কারণ এটা রেস্টে রাখার পরে কিন্তু সুজি অনেকটাই ফুলে যাবে। তো সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি পুরোপুরি আধা কাপ জল অ্যাড করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে সুজি খুব ভালোভাবে ফুলে যায়। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের সুজি খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু পোয়া পিঠে ফুলবে। তো চেষ্টা করবেন ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। তো এখানে ব্যাটার খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকমই থাকবে। তো আমাদের ব্যাটার একদমই রেডি হয়ে গেছে। এবার পিঠে তৈরি করে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো দেখুন এখানে পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এবার ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে পিঠেটাকে ভেজে নিতে হবে। পিঠের একটা সাইড হালকা গোল্ডেন কালার হয়ে গেলে পিঠেটাকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর এভাবে ওপর থেকে তেল যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে ওপরটাও কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। তো দেখুন এখানে পোয়া পিঠে কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে পিঠেটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন পিঠে খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। একটা সাইড হালকা গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও হালকা গোল্ডেন কালার হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর এভাবে ওপর থেকে তেল ছড়িয়ে দেবেন, তাহলে উপরে খুব সুন্দর কালার চলে আসবে। তো আমাদের আরেকটা পোয়া পিঠে কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে। তো এটাকেও প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের ময়দা আর সুজি দিয়ে তৈরি পোয়া পিঠে একদমই রেডি হয়ে গেছে। এখানে সবগুলো পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এই পিঠেগুলো কিন্তু চুপসে যাবে না। আপনারা বাড়িতে খুব সহজে এই সুজি আর ময়দা দিয়ে তৈরি পোয়া পিঠে বানিয়ে দেখুন, বানানো ভীষণই সহজ। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।